মুক্তিবারিধি শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের 180তম জন্ম জয়ন্তী উৎসবে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান আলোচক, বিশেষ অতিথিবৃন্দ সকলকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। এখন পড়ন্ত বিকেল, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, আমাবস্যার চাঁদ যেন ঝলসানো রুটি। তারপরে উপস্থাপক যেহেতু কথা বলেছে, কথা দু একটি বলতেই হয়। আমরা কথায় নয় কাজে বিশ্বাসী হতে চাই। আজকে যখন লক্ষ্মী পূজা হয়, সরস্বতী পূজা হয়, তখন বাজারে গেলে টের পাওয়া যায় গুড়ের দাম বাড়ে, কলায় টানাটানি পড়ে। কিন্তু যার আবির্ভাব না হলে বাজারে একসময় গুড় কেনার সামর্থ্য আমার ছিল না, দুর্গা পূজা করার সামর্থ্য আমার ছিল না, সেই মানুষটির আবির্ভাব তিথিতে আমাদের বাজারে কি গুড়ের টান পড়ে, কলায় কি শর্ট পড়ে, সেটা কি আমরা করতে পেরেছি? আমরা বলি যে আমরা ওড়াকান্দির মেলায় যাই, বারুণীতে যাই, কিন্তু আমরা কি কখনো বলি যে আজকে হরিচাঁদ ঠাকুরের জন্ম উৎসব, যার আবির্ভাবের কারণে আজকে আমরা কোটটাই পড়তে পারছি, আমরা আজকে ধর্মে অধিকার পাচ্ছি, আমাদের রাজনৈতিক অধিকার মিলেছি, আজকে আমাদের সমাজে সচিব তৈরি হয়েছে, সেই কথাটি আমরা বলি না। আমরা বহু শাস্ত্র গ্রন্থ থেকে বহু জ্ঞানের কথা আমরা সমাজে বলি, আলোচনা সবাই বলি, কিন্তু আমারও যে একটি নিজস্ব গ্রন্থ রয়েছে। দেখুন, পরের ছেলে যত সুন্দরী হোক, নিজের ছেলে যদি কালো হয়, মায়ের কাছে কিন্তু সেই কালো ছেলেরই বেশি সমাদর থাকে। আমরা যতক্ষণ পর্যন্ত এই বিষয়টি আমরা লালন না করতে পারবো, হৃদয়ে ধারণ না করতে পারবো, তত সময় গুরুচাঁদ ঠাকুর সন্তুষ্ট হবে না, হরিচাঁদ ঠাকুর সন্তুষ্ট হবে না, এবং অলক্ষ্যে থেকে তিনি আমাদের আশীর্বাদও করবেন না। তাই আসুন, আমরা শুধু মুখে মতুয়া নই, আমরা কাজেও মতুয়া হই, আমাদের আচরণে, আমাদের সংস্কৃতিতে প্রমাণ করি যে আমরা মতুয়া। আজকে গুরুচাঁদ ঠাকুরের মন্দিরের চূড়ায় ত্রিশূল উঠেছে, আমাদের প্রত্যেকের হৃদয়ে কেন সেই ত্রিশূল বিদ্ধ হচ্ছে না? যদি বিদ্ধ হয়, যদি কখনো ডাক আসে যে মন্দিরের চূড়ায় নিশান উঠাতে হবে, যদি সকল মতুয়ারা সেখানে ছুটে যায়, তাহলে বুঝবো যে আমরা মনে প্রাণে মতুয়া আদর্শকে ধারণ করি, লালন করি, না হলে বুঝবো সব ফাঁকিবাজি। আমার গায়ে যদি দাউদ থাকে আর আমি যদি দাউদের মলম বিক্রি করি, সেটি যেমন বাস্তবায়ন ঘটে না, সেরকম হৃদয়ে যদি মতুয়া আদর্শ ধারণা করি, সেই সংস্কৃতির চর্চা না করি, তাহলে মতুয়া দর্শন সময়ের চক্রে হারিয়েও যেতে পারে। আমরা পর্যবেক্ষণ করে দেখেছি, মতুয়াদের কষ্টার্জিত টাকায় মন্দির নির্মিত হয়েছে, 20 বছর 30 বছর পরে সেই মন্দিরের নাম পরিবর্তন হয়ে গেছে, সেই মন্দিরের অস্তিত্ব নেই। আমরা মন্দিরের নামকরণ হরি মন্দির করি, শুধু হরি মন্দির নামকরণ করলে কালের চক্রে একসময় হারিয়ে যেতে পারে। এই কারণে আমাদের মন্দিরের নাম এর বিষয়ে সচেতনতা অবলম্বন করতে হবে, এবং আমার মনে হয় আমাদের লেখা উচিত পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির। এইভাবে যদি আমরা আমাদের দর্শনের চর্চা করি, তাহলেই হয়তো মতু আদর্শ টিকবে, না হলে কালের চক্রে মতু আদর্শ টিকবে না। তাই আসুন, আমরা হৃদয়ে মতু আদর্শকে ধারণ করে মতু আদর্শকে বাঁচিয়ে রাখি, এই অনুরোধ জানিয়ে আগামীতে গুরুচাঁদ ঠাকুর এবং হরিচাঁদ ঠাকুরের জন্ম উৎসব আমরা পালন করি। আমরা ওড়াকান্দির শুধু মেলায় যাই না, আমরা শুধু বারুণী স্নানে যাই না, আমাদের জীবনে একটি বিশেষ দিন, মুসলমানদের কাছে যেমন ঈদ প্রধান ধর্মীয় উৎসব, মতুয়াদের কাছে যেদিন হরিচাঁদ ঠাকুরের জন্ম উৎসব এবং গুরুচাঁদ ঠাকুরের জন্ম উৎসব তাদের প্রধান উৎসব রূপে পরিগণিত হবে, সেদিনই আমার মনে হয় মতুয়াদের মুক্তি মিলবে। তাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, হে প্রভু, আমরা অবুঝ, আমরা জ্ঞানহীন, আমরা শক্তিহীন, আমরা ভক্তিহীন, তুমি আমাদেরকে জ্ঞান দাও, তোমাকে বোঝার শক্তি দাও, যাতে আমরা তোমার আদর্শকে বাস্তবায়ন করতে পারি এবং তোমার নিশান এই সারা বিশ্বে উড়াতে পারি। এই আহ্বান জানিয়ে
যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। জয় হরিবোল, জয় হরিচাঁদ।